অলমোস্ট প্রায় 1 লাখ ছাত্রছাত্রীর কেরিয়ার নিয়ে কিন্তু হচ্ছে ছেলে খেলা। জেক্সপো ভোকলেট 2025 এবং আইটিআই অ্যাডমিশন 2025, এই দুটো অ্যাডমিশন রিলেটেড হঠকারিতা সম্পন্ন সিদ্ধান্তে ছাত্রছাত্রীরা নাজেহাল। তার সঙ্গে রয়েছে গার্ডিয়ানদের মতামত, তারাও কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে বিভ্রান্ত হচ্ছে। রাজ্যে প্রায় 100+ সরকারি পলিটেকনিক এবং আইটিআই রয়েছে। তো এই যে এতগুলো কলেজেস, এই এতগুলো কলেজের জন্য কিন্তু প্রচুর সিট, এবং আইটিআই এবং পলিটেকনিক মিলিয়ে কিন্তু প্রায় 80,000-এর ওপরে ছাত্রছাত্রীরা কিন্তু আবেদন করে। এই যে 80,000 ছাত্রছাত্রী প্লাস যারা আইটিআই এবং পলিটেকনিকে আবেদন করে, তাদের জন্য কিন্তু টার্গেট থাকে গভর্নমেন্ট কলেজগুলো, এবং সেখানে ভর্তির ক্ষেত্রে হঠকারিতা সম্পন্ন সিদ্ধান্ত। 25 তারিখ জুলাই মাসে লাস্ট ডেট ছিল যেখানে তাদের অ্যাপ্লিকেশন প্রসিডিওর করানো হচ্ছিল, এবং সেই ডেট বেড়ে কিন্তু এখনো পর্যন্ত যেটা হয়েছে সেটা হচ্ছে 30 জুলাই। তো এই যে জুলাই মাস, এই জুলাই মাসের 30 তারিখ পর্যন্ত কিন্তু এখনো অ্যাপ্লিকেশন চলবে, এবং এখানে দাঁড়িয়ে বলাই যাচ্ছে না যে ফাইনাল র্যাঙ্ক কি এই জুলাইয়ের 30-এর পরেই আসবে নাকি র্যাঙ্ক আসতে আরো দেরি। যদি আমি ওভারঅল আপডেট জানাই আইটিআই এবং পলিটেকনিক মিলে, আবারও বলছি, আইটিআই আগের বছর কিন্তু প্রায় র্যাঙ্ক এসেছিল 50,000-এর কাছাকাছি ছাত্রছাত্রীদের, এবং ডিপ্লোমা জেক্সপো ভোকলেটের ক্ষেত্রে জেক্সপোতে অলমোস্ট আগের বছর র্যাঙ্ক এসেছিল 35,000+, 35K প্লাস, ভোকলেটে অলমোস্ট 10K। তো এই যে 50 এবং 35, প্রায় 85,000 এবং 10,000 যদি আমি যোগ করি 95,000, অর্থাৎ প্রায় 1 লাখ ছাত্রছাত্রী কিন্তু অ্যাপিয়ার করে এই সমস্ত এক্সামিনেশনের জন্য। এই যে 1 লাখ ছাত্রছাত্রীরা কিন্তু এখনো সংশয়ের মধ্যে রয়েছে যে কবে আইটিআই এর মেরিট লিস্ট আসবে। আমি সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আপডেট আসলে আমি তোমাদের মধ্যে শেয়ার করে দেবো। এই সমস্ত প্রবলেমের মেন কারণ কিন্তু ওবিসি ইস্যু। রাজ্যে যে ওবিসি ইস্যু রয়েছে, সেই ওবিসি ইস্যু কিন্তু এই সব কিছুর মেন কারণ। এই ওবিসি ইস্যুর জন্য কিন্তু মেন ডাব্লিউবিজির কিছু হচ্ছে না, এবং এই ডাব্লিউবিজির কিছু না হওয়ার কারণেই কিন্তু জেক্সপো ভোকলেট লেট হচ্ছে। এইটার সাথে সাথে আর একটা কারণ হচ্ছে আইটিআই যারা এখন পড়ছে তাদের ভোকলেটে আসার প্রসিডিওরটা। আইটিআই এখন যারা কারেন্ট পড়ছে তারা কিন্তু ভোকলেটে আসবে, তাদের পরীক্ষা কিন্তু নাই এনসিভিটি। এই এনসিভিটির কিন্তু যে লাস্ট পরীক্ষা বা যে সিভিটি, সেই সিভিটি কিন্তু কমপ্লিট হতে হতে আগস্ট মাসের কিন্তু অলমোস্ট মিড 15 তারিখ। তো এই আগস্টের মিড যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু এই ভোকলেট প্রসিডিওরে ঢোকা যাচ্ছে না। এটাও কিন্তু মেন কারণ জেক্সপো ভোকলেট লেট হওয়ার। আর একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে পলিটেকনিক স্টুডেন্ট ট্রান্সফার। তোমরা জানো পলিটেকনিকের ক্ষেত্রে দ্বিতীয় বর্ষে স্টুডেন্ট ট্রান্সফার হয়, অর্থাৎ পলিটেকনিকে প্রথম বর্ষে যারা ভর্তি হয় তারা কিন্তু সেকেন্ড ইয়ারে আসতে পারে আবার কলেজ চেঞ্জ করে। অর্থাৎ জেক্সপোতে যারা 2024 সালে ভর্তি হয়েছিল তারা কিন্তু কলেজ চেঞ্জ করতে পারবে গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে। তো এই কলেজ চেঞ্জের ক্ষেত্রে লাস্ট ইয়ারের ভ্যাকেন্ট যে সিট থাকে সেই অনুযায়ী কিন্তু তারা আবেদন করতে পারে। এই কলেজ চেঞ্জের লাস্ট আবেদনের ডেট এবং পুরো প্রসিডিওর কিন্তু কমপ্লিট হবে এই আগস্ট মাসের 22 তারিখে। তো মোটামুটি ওভারঅল আইটিআই, জেক্সপো, ভোকলেট এই সমস্ত কিছুর যে অফিসিয়াল আপডেট বা বলতে পারো র্যাঙ্ক, অ্যাডমিশন পোর্টাল সবকিছু লেট হওয়ার কারণে কিন্তু এই প্রতিটা বিষয়। কিন্তু ছাত্রছাত্রীরা যে প্রবলেমের সম্মুখীন হচ্ছে সেটা সত্যি খুব চাপের বিষয়। আমি নিজেও জানি, প্রচুর ছাত্রছাত্রীদের সাথে আমি কানেক্টেড, সবাই কিন্তু এই বিষয় নিয়ে চিন্তার মধ্যে রয়েছে। সেই ক্ষেত্রে আমি তোমাদের বলবো চিন্তার কোনো কারণ নেই, আপডেট আসলে আমি তোমাদের মধ্যে নিয়ে আসবো। তোমাদের অ্যাডমিশন হচ্ছে না মানে কিন্তু রাজ্যের কোনো জায়গায় অফিসিয়ালি ক্লাস চালু হচ্ছে না। তুমি যদি গভর্নমেন্ট পলিটেকনিক গুলো দেখো, গভর্নমেন্ট পলিটেকনিক এবং আইটিআই যদি ক্লাস চালু না হয় তাহলে কিন্তু রাজ্যের আর কোনো জায়গায়ও কিন্তু ক্লাস চালু হবে না। তো সেই ক্ষেত্রে আমি এস্টিমেট যেটা ডেট রাখছি, খুব ইম্পর্টেন্ট একটা ডেট তোমাদের জন্য, জেক্সপো ভোকলেটের ক্ষেত্রে কিন্তু আগস্ট মাসের সেকেন্ড উইক তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট থাকবে। তো এই আগস্ট মাসের সেকেন্ড উইক যেটা, যে প্রসিডিওরটা আমি রাখছি, এই আগস্ট মাসের সেকেন্ড উইকে কিন্তু তোমাদের মোটামুটি অ্যাডমিশন প্রসিডিওরটা চলবে। এই জুলাইয়ে
ফর্ম ফিল আপ আবার এক্সটেন্ড হতে পারে, এই ডেটে কিন্তু তোমাদের র্যাঙ্ক আসতে পারে। এবং র্যাঙ্ক আমি আইটিআই এর ক্ষেত্রেও কিন্তু একই ধরছি, কারণ দুটো একই পোর্টালে থাকছে। তো অলমোস্ট 1 লাখ ছাত্রছাত্রী, বারবার এই নাম্বারটা বলছি কারণ এই নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। আইটিআই প্রচুর ছাত্রছাত্রী আবেদন করে এবং জেক্সপো ভোকলেটেও প্রচুর ছাত্রছাত্রী আবেদন করে। হ্যাঁ, এখানে কমন অ্যাপ্লিকেশন আছে যারা আইটিআইও করে, জেক্সপোতেও করে, ভোকলেটেও করে, কিন্তু আমি যদি নাম্বার হিসাব করি, আমাদের অলওয়েজ স্ট্যাটিস্টিক্স বলে নাম্বার হিসাব করতে, সেই নাম্বার হিসাব আমি যদি করি তাহলে কিন্তু অলমোস্ট 1 লাখ ছাত্রছাত্রী এখন ওয়েটিং এ রয়েছে যে তোমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল এডুকেশনের জন্য। তো সেই ক্ষেত্রে যে কোনো আপডেট আসলে আমি তোমাদের মধ্যে নিয়ে আসবো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। জেক্সপো ভোকলেটের সমস্ত আপডেট আমি বিগত 5 বছর ধরে নিয়ে আসছি, আইটিআই নিয়ে আসছি, যে কোনো আপডেট এবছরও আসলে নিয়ে আসবো। চিন্তার কোনো কারণ নেই, র্যাঙ্কের ডেট যে যাই বলুক, পৃথিবীর যত ভিডিও তুমি দেখো, যে কোনো ইউটিউবার, যে কোনো স্যার যাই বলে নিক, আগস্টের সেকেন্ড উইকের আগে কিচ্ছু হবে না। আগস্ট সেকেন্ড উইক মেন টার্গেট, এই আগস্টের সেকেন্ড উইকে ধরে রাখো। এর আগে কিচ্ছু হচ্ছে না, এর পরও হতে পারে। এখনো পর্যন্ত আমার কাছে যা আপডেট আছে, এই আগস্টের সেকেন্ড উইক খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। মোটামুটি 20 আগস্ট অর্থাৎ 15ই আগস্টের পরের যে উইকটা, সেই উইকে কিন্তু তোমাদের রেজাল্ট আসার একটা খুব বড় চান্স আছে। তো সেই ক্ষেত্রে আপডেট আসলে আমি তোমাদের মধ্যে নিয়ে আসবো। অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। কোনো কোয়ারিতে কিছু থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। জানি তোমাদের প্রবলেম হচ্ছে, কিন্তু গভর্নমেন্ট এই প্রসিডিওর গুলো কমপ্লিট করছে, আমাদের হাতে কিচ্ছু নেই, পুরো জিনিসটা দেখে গভর্নমেন্ট। তো সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের বলবো অপেক্ষা করতে, তাছাড়া আর কোনো উপায় নেই। তাই অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, তোমাদের কোনো কোয়ারি থাকলে অবশ্যই জানাও। যারা টপ প্রাইভেট পলিটেকনিক গুলোতে নিতে চাইছো, ভোকলেটে তো সিট নেই প্রাইভেটের ক্ষেত্রে, জেক্সপোতে যদি কোনো কেউ নিতে চাও, টপ কলেজে কিছু কিছু কলেজ অ্যাভেলেবেল রয়েছে, সব কলেজে সিট নেই, ভোকলেটে ভর্তির জন্য জানাতে পারো।